স্বর্গীয় বৈদ্যনাথ ও গৌরীশঙ্কর মুখোপাধ্যায় ট্রাস্টের সহযোগিতায় এবং বিশিষ্ট সমাজসেবী মলয় মুখার্জির উদ্যোগেই আজ মেজিয়া এলাকাতেই কৃত্রিম অঙ্গ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল সাড়ম্বরে। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের যে সকল মানুষেরা অঙ্গ হারিয়েছেন জন্ম থেকে বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, সেই সকল ব্যক্তিদের হাতে আজ কৃত্রিম অঙ্গ তুলে দেওয়া হলো এই ট্রাস্টের পক্ষ থেকে। বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে বিশিষ্ট সমাজসেবী মলয় মুখার্জি জানালেন, এই কর্মসূচি সারা বছর ধরেই চলবে এবং আমরা বাঁকুড়া জেলাবাসীর কাছে একটাই আহ্বান জানাচ্ছি, তারা যেন আমাদের পাশে থাকেন এই মহতি কার্যে। আপনি কৃত্রিম পা পাচ্ছেন, কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে। আমি যদি হাঁটতে পারি, দাঁড়াতে পারি, তাহলে আমার অনেক ভালো হয়। আমার বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে, তাকে আমি কতটা অসহায়তা বোধ করছিলেন? খুবই আমার ভালো হয়েছে। আমি পারতেই চলতে পারি, কারণ কাজের চলাফেরা করতে পারি। আমার বাচ্চাটা মানুষ কী নাম আপনার? শিউলি মণ্ডল। আমাদের এই যে অসহায়ভাবে যে দিন কাটছে বা যাতায়াতের অসুবিধা হয়, খুবই ভালো লাগে যে আপনারা পা দিচ্ছেন আমাদের মতন মানুষকে, যাতে আমরা চলাফেরা হাঁটাচলা স্বাভাবিকভাবে করতে পারি। এমনি ধরুন আমাদের এই অবস্থায় ঘরে বসে থাকা ছাড়া কিছুই করতে পারেনি, তাও অন্যান্য মানুষের খুবই সাহায্যের দরকার। তাহলে যদি আমরা খুবই চলাফেরা করতে পারবো, বাইরে বেরোতে পারবো, মানুষের সাথে আরও মিশতে পারবো, এটা আমাদের খুবই উপকারী। আপনার নাম? আমার নাম সুদন্ত। দেখুন, এই প্রোগ্রামটা আজকে দীর্ঘ 15 বছর ধরে আমি বাঁকুড়া জেলায় করে আসছি এবং এখানে সমস্ত ধরনের প্রতিবন্ধী যারা আছেন তাদেরকে 15 বছর ধরে সহায়তা করা হয়। এখন বর্তমানে আমাদের এখানে আশ্রা সেন্টার, যেখানে কথা বলছেন আপনি, এটা আশ্রা সেন্টার। এখানে একটা আমাদের এই যে সমস্ত মানুষদের আপনার হাত এবং পা, হাঁটুর নিচে এবং হাঁটুর উপরে পা এবং কনুইয়ের নিচে যাদের হাত নেই, সেই সমস্ত মানুষদেরকে আমরা তাদেরকে উন্নত প্রযুক্তি, আগে যেগুলো হাত পা দেওয়া হতো এগুলো ছিল, কিন্তু ওগুলো তুলনামূলক অনেক ভারী, মানুষের ক্যারি করা অনেক কষ্ট ছিল। সেই জায়গা থেকে এখন যে হাত এবং পাটা আজকে দেওয়া হবে, এটা কিন্তু অনেক হালকা, মানে মানুষ এটাকে ক্যারি করবে তাদের পক্ষে অনেক সুবিধা হবে। তো সেরকম আমাদের প্রায় আজকে 10 জন, আমাদের 2 দিনব্যাপী ক্যাম্পটা আছে। মানে ক্যাম্প মানে আজকে ডিস্ট্রিবিউশন হবে না, আজকে এটা শুধু মেজারমেন্ট নেওয়া হবে, মানে তাদেরকে কতটা পরিমাণে কি লাগবে না লাগবে সেই মেজারমেন্টটা নেওয়া হবে। এরপর আবার একটা ডেট হবে, যে ডেটে এটাকে ডিস্ট্রিবিউশন করা হবে। তো সেরকম আজকে মেজিয়া আমাদের আলোকবর্তিকা যে আমাদের ট্রাস্ট রয়েছে, স্বর্গীয় বৈদ্যনাথ মুখার্জি এবং গৌরীশঙ্কর মুখার্জি, আমার দাদু এবং বাবা, তাদের নামে যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের উদ্যোগে আজকে এই অনুষ্ঠানটা করা হচ্ছে। আমরা এই 2 দিনে আশা করছি যে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে অন্তত 50 জন এরকম মানুষ যাদের হাত এবং পা নেই তারা আসবেন এবং তাদেরকে বিশেষভাবে সহযোগিতা আমরা এখান থেকে করব। এবং আমাদের যে আশ্রা সেন্টার, এই আশ্রা সেন্টার থেকে প্রতিবন্ধী যারা রয়েছেন, যাদের প্রতিবন্ধী সার্টিফিকেট আছে, তারা অবশ্যই ট্রাইসাইকেল, হুইল চেয়ার, যার যেটা প্রয়োজন 127টা আইটেমের মধ্যে তারা পাবেন। এবং তার সঙ্গে আমাদের এবার যুক্ত হয়েছে যারা বয়স্ক মানুষ, অর্থাৎ যাদের 60-এর উপরে যাদের বয়স, সেই সমস্ত মানুষদেরকে আমরা এখান থেকে সহযোগিতা করি এবং তারাও ওই প্রতিবন্ধী মানুষদের মতোই সেম 127 রকমের যে আইটেম, সেই 127 রকমের আইটেম পাবেন। তো এবার থেকে এটা দুটোই পার্মানেন্ট সেন্টার হচ্ছে। একরকম প্রতিবন্ধী মানুষদের জন্য একটা পার্মানেন্ট সেন্টার মেজিয়াতে হয়ে গেছে, সারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম। এবং এই যে আপনারা দেখছেন যে আলোকবর্তিকার ইয়েতে যে আমাদের হাত এবং পায়ের যে ইয়ে, সেটাও আমাদের এখানে একটা পার্মানেন্ট সেন্টার হয়ে যাবে। এরপর থেকে আমরা তো ক্যাম্প ভিত্তিক করবই, বা যদি কোনো মানুষ আসেন, যে ধরুন সে পুরুলিয়া থেকে আসে বা
পশ্চিম বর্ধমান থেকে বা হয়তো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা থেকে আসছে যে আমার পা নেই বা হাত নেই, আমি একটা পা এবং হাত পেতে চাই। আমাদের এখান থেকে আমরা এটাকে একটা পার্মানেন্ট সেন্টার করব। এখান থেকে সেই সমস্ত মানুষ যাদের পা এবং হাত নেই তারা এখান থেকে যে কোনো সময়, আজকে এটা হচ্ছে ক্যাম্প মোডে, যে এখন হয়তো আজকে এবং কালকে এটা মেজারমেন্ট হবে, তারপরে একটা ডিস্ট্রিবিউশন হবে। এরপর থেকে যেটা হবে সেটা ক্যাম্প মোডে হয়ে যাবে, অর্থাৎ যে কোনো এই ক্যাম্প মোডে নয়, মানে 365 দিনের মধ্যে যে কোনো দিন এলেই তাদের মেজারমেন্ট হবে এবং মেজারমেন্ট হয়ে এখান থেকে পার্মানেন্টলি দেওয়া হবে। ঠিক আছে, আমি সকল বাঁকুড়া জেলা মানুষকে আমাদের শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং এই সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন যে সমস্ত মানুষ রয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারাও আপনাদের পাশাপাশি যে সমস্ত মানুষ রয়েছে যাদের দেখছেন যে তারা কষ্ট পাচ্ছে বা বেরোতে পারছে না, অনেক মানুষ আছে চার দেওয়ালের মাঝে হয়তো আজ পর্যন্ত সূর্যটাই দেখতে পায়, সেই সমস্ত মানুষরা যাতে সূর্য দেখতে পায়, অথবা একটু বাইরে বেরোতে পারে, আলো দেখতে পায়, তার জন্য আপনারাও এগিয়ে আসুন। আমরা অবশ্যই আপনাদের পাশে